আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব দুম্বার কামার কাদের জন্য। আপনি কি চাইলে দুম্বার কামার করতে পারবেন বা দুম্বার কামার করে প্রতিষ্ঠিত হইতে পারবেন বা দুম্বার কামারে পরে মানে কিরকম খরচ হয়, কি আসে বিষয় মানে A to Z তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে সবাই সবটুকু ভিডিও দেখবেন। তো সর্বপ্রথম আমি আপনাদের যেটা দেখাইতেছি এটা হলো হান্টার। আসলে অনেকে হয়তো চিনেন কি চিনেন না সেটা আমি জানি না। যেটা দেখতেছেন ক্যামেরার সামনে সাদা, সইরা গেছে এটি হলো হান্টার। এই যে এখন আমি আবার দেখাই, আমি এটা দেখেন এটা কিন্তু হান্টার। আসলে যেইকোনো জিনিস একটা জিনিস আপনি যদি মানে পর্যবেক্ষণ না করেন বা খামারে না যায়া পরিদর্শন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝবেন না। বাণিজ্যিকভাবে যদি আপনি দুম্বার কামার মানে করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার দুম্বা কোন, গারল কোন, দরপার কোন, হান্টার কোন, হান্টার কিন্তু এভেইলেবল না। তো এইগুলা পর্যবেক্ষণ করতে হইব। এখন বলি যে দুম্বার কামার কাদের জন্য? আসলে যদি আপনি বাণিজ্যিকভাবে দুম্বার কামার করেন ১০ টা, ২০ টা, ৩০ টা, ৪০ টা, ৫০ টা দিয়ে, সেক্ষেত্রে বুঝতে হইব যে দুম্বার দাম অনেক। এই যে এনে সামনে ক্যামেরার সামনে যে দুম্বাটা দেখতে পারতাছেন, এটা 100% একটা দুম্বার পাড়া ৪ দাঁতের। তো এই পাড়াটার দাম আছে মিনিমাম ১,৬০,০০০, ৭০, ৮০। তো আপনার একটা জিনিস বুঝতে হইব, যদি এই পাড়াটা আপনি বাজারে নিয়ে যান, সেক্ষেত্রে এরকমভাবে বিক্রি করতে পারবেন না। যদি আপনি বাই চান্স দুম্বার কামার করতে চান, সেই সময় বাধ্যতামূলক আপনার বুঝতে হইব যে ওইটার মার্কেট আপনি করতে পারবেন কিনা। আপনি যদি ৩০ টা মা-দূর্বা পালনের বছরে ৩০ টা বাচ্চা পাইবেন, ৩০ টা বাচ্চা যদি আপনি না বিক্রি করতে পারেন, যেহেতু এইগুলা দুম্বার মাংস কিন্তু এভেইলেবল না। আর দুম্বার যেই পরিমাণ দাম, এই পরিমাণে কিন্তু পাবলিক সাধারণ হাম পাবলিক এগুলা এভেইলেবল খাইতে পারবো না। বিশেষ করে বাংলাদেশে হাতে গোনা ৪-৫ টা কামার নাইগা ৪-৫ টা হয়তো ব্যাপারী আছে, যারা এই দুম্বাগুলা কইছি আগে আগে বলছি যে এগুলা কিনে আনে, কিনে এনে আবার বিক্রি করে। আপনার কাছে কিনবো, আপনি যখন বিক্রি করতে পারবেন না, আবার ওদের কাছে বিক্রি করবেন। ঐরকম ভাবে। ওইটা কিন্তু মাংসের লাইগা পারফেক্ট না। যেহেতু আসলে আরেকটা তথ্য দেই আমি। দুম্বা, ডরপার, হান্টার, গারল এইগুলার মধ্যে মাংসের কিন্তু তেমন বেশি মানে ডিফারেন্স নাই। আমার অভিজ্ঞতাটা যতটুকু আমি জানি, হয়তোবা অনেকেই এগুলা সবগুলা খাইছেন, তারা হয়তোবা অভিজ্ঞতাটা বেশি হবে। তারা অবশ্যই আমার মতামতটা জানায়েন। যেহেতু আমি শতভাগ জানি না, সেক্ষেত্রে আমি বলতেছি যে মাংস এত বেশি ডিফারেন্স নাই। এক প্রজাতিই। যার কারণে এটার মাংস আপনি যদি বিক্রি করতে হয় বা কিনতে হয় মিনিমাম ৪ থেকে ৫,০০০ টাকা লাগবে ১ কেজি মাংসের দাম। ৪ থেকে ৫,০০০ টাকার মতো লাগবে এটার মাংস শুধু। এটা যদি মনে করেন যে এই যে হ্যাঁ, হান্টারের দাম আর গারলের দাম সেম। হয়তোবা নতুন প্রজাতি নিয়ে যদি আপনি কাজ করেন, মার্কেটিং যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু বিরাট লসের সম্মুখীন হইবেন। কারণ হলো দুম্বার কামার গন্ধ কিন্তু এটা কাইমকালি কোনো বিষয় না। যেমন একটা দুম্বা কিনতে গেলে মিনিমাম আপনার বলছি যে সর্বনিম্ন ৳১,০০,০০০ লাগে। তো ৳১,০০,০০০ যদি আপনি ২০ কেজি, ২২ কেজি, ৩০ কেজি ওজনের একটা বাচ্চা কিনে আনেন, তাহলে চিন্তা করেন যে পরবর্তীতে ওইটা আপনি বিক্রি করতে পারবেন কিনা। যদি আপনি বিক্রি না করতে পারেন বা বাজারে প্রসেসিং এর সিস্টেম না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিরাট লসের সম্মুখীন হতে হবে ভাই। যার কারণে দুম্বার কামারে আসলে অবশ্যই আপনার বুঝতে হইব যে আমি ইনভেস্টটা করতাছি, এই ইনভেস্টটা আমি তুইলা আনতে পারবো কিনা। যদি আপনার বাই চান্স অনেক শখ থাকে, সেক্ষেত্রে আপনি হয়তোবা ২ টা ৪ টা দিয়ে শুরু করতে পারেন। দেখেন যে ২-৪ বছর পাইলে কিরকম হয়। যদি মনে করেন যে মার্কেটিং ভালো হয় তাইলে ঠিক আছে। আর যদি দেখেন যে এটা মার্কেটিং করন যাইত না বা বিক্রি করন যাইত না বা এভেইলেবল চাহিদা নাই, সেক্ষেত্রে আপনার দুম্বার কামারে যাওয়ার দরকার নেই ভাই। আর বিশেষ করে দুম্বা কিন্তু চারণভূমিতে ছড়ায়, ছড়ায় খাওয়ানো যায় না। দুম্বা চারণভূমিতে ছড়ায়, ছড়ায় খাওয়া যায় না। ওইগুলার আবদ্ধ অবস্থায় বা খামারের সামনে অল্প একটু জায়গা রাইখা ওইগুলার সাথে মানে ওইগুলারে ঘাস প্লাস দানাদার দিতে হইব। পর্যাপ্ত পরিমাণ দানাদার দিতে হইব। নয়তো কিন্তু দুম্বা আপনার পর্যাপ্ত পরিমাণ মানে বডি ওয়েট হইব না। যার কারণে দুম্বার কামারটা করতে গেলে অনেক বেশি চিন্তা কইরা তারপর কামারটা কইরেন। যদি আপনি মনে করেন যে আপনি মার্কেটিং এর ব্যবস্থা আছে, সেক্ষেত্রে আপনি কামার করতে পারেন। আর যদি আপনার মার্কেটিং এর ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে যদি আপনি দুম্বার কামার করেন, তাহলে বিরাট বড় লসের সম্মুখীন হইবেন। আসলে যাদের পর্যাপ্ত পরিমাণ টাকা আছে বা যারা অনেক টাকার মালিক, তারা একমাত্র দুম্বার কামার করার চিন্তা ভাবনা করতে পারে। তারা হয়তোবা ১ টা ২ টা মাইর খাইলে সমস্যা নাই। কিন্তু আমি বলব আমরা যারা সাধারণ মানে মধ্যবিত্ত ফ্যামিলির লোক, তারা যদি হঠাৎ করে এই জায়গাতে ইনভেস্ট করি, তাহলে ইনভেস্টটা তুইলা নেওয়া বিরাট সমস্যা হইব। যার কারণে আমরা লস দেওয়ার সমস্যা মানে সময় নাই। যার কারণে আমি চিন্তা করি যে দুম্বার কামান না করে ভালো, আর যদি শখ থাকে তাহলে ১ টা ২ টা পাইলে দেখতে পারেন।